হ্যালো গাইস, কি খবর সবার? এই যে আজকে আমার জামাই আমাকে শপিং করাতে নিয়ে যাবে। এই দেখি জামাইয়ের মাথা গরম হয়ে গেছে। দেখো, দেখো কি একটা অবস্থা। মাথা হাতাচ্ছে শুধু। তারপর আমরা একটা হেলিকপ্টার ভাড়া করলাম। এখন এই হেলিকপ্টার নিয়ে চলে যাব সোজা। কোথায় যাব আমরা? মির্জাপুর ছিটিতে। ছিরিতে? ছিটিতে? ও মির্জাপুর ছিরিতে যাব, ছিরিতে। এই যে আমার জামাইকে দেখো। আজকে জামাই মুড অফ, যেহেতু বউকে শপিং করে দিতে হবে। ইয়েস, দেখেছো সবাই? আসলে জামাই আজকে আমাকে অ্যানিভার্সারি গিফটটা দেবে। আমি তো জামাইকে আরও আগেই অ্যানিভার্সারি গিফট দিয়ে দিয়েছি। এই যে দেখো, জামাই আগেই সেটা পরে বসে আছে। এই ঘড়িটা এবার আমি ওকে গিফট করেছি। তো আমি একটু মিরর দেখে একটু ঢং করলাম, ঢং করে তারপর সামনে দেখলাম কিছু কসমেটিক্সের দোকান। তো সেখান থেকে আমি কিছু ক্লিপ নিলাম। তো এগুলার ভিডিও নিতে মন নেই। তো একবার ভেবেছিলাম যে একটু আমবারে যাই, সেখান থেকে ওই যে পুডিংটা খাই, কিন্তু দেখলাম যে পুডিং শেষ। তো মন খারাপ করে সোজা চলে যাই। এখন যাচ্ছি জ্যাকেট দেখার জন্য, দেখি হ্যাঁ, জ্যাকেট কিনতে পারি কিনা, হ্যাঁ। পছন্দ হয় কিনা। মাঝখানে এই ভিডিওটা করার সময় আমি আমার জামাইকে হারিয়ে ফেলেছিলাম। আমি একদিকে, আমার জামাই আরেকদিকে। মাঝে মাঝে ব্লগ করতে গেলে মনে হয় আমার জামাই মডেল আর আমি তার ক্যামেরাম্যান। যেমনি করে তার পেছনে মডেল ক্যামেরাটা ধরে থাকি আমি। তুমি কিছু বলো জামাই? হ্যাঁ, আমি আগে আগে চলে যাই, সে হ্যাঁ, আস্তে আস্তে হাঁটে। হ্যাঁ। এটা আমার দোষ না। হুম। আগে আগে গিয়ে কি পাও তুমি? তো আগে আগে যাও। আগে আগে গিয়ে রাস্তা পরিষ্কার করি। আমার জামাই কোনো কিছু কিনতে গেলে এত বাসাবাসি করে, আমার এত বিরক্ত লাগে, তখন মনটায় চায় ওরে ফালাই আমি চলে আসি দোকান থেকে। যাই হোক, এত বাছাবাছি করার পর ওর একটা জ্যাকেটও পছন্দ হয়নি। পরে সোজা আমি চলে যাই শাড়ির দোকানে, মানে যেটা নাকি আসল রিজন আমার আজকে বাইরে বের হওয়ার। তো ফার্স্টেই আমরা পাল বস্ত্রালয়ে চলে যাই। আমার বেশিরভাগ শাড়ি দেখা যায় এখান থেকে কেনা। তো তাদের জামদানির কালেকশনগুলো খুবই সুন্দর থাকে। তো বাট এইবার গিয়ে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আমি তেমন জামদানির কালেকশন পাইনি। তো এই শাড়িগুলো দেখছিলাম, এই শাড়িগুলো খুবই সুন্দর। তো এবার কেন যেন আমার মানে জামদানির কালেকশনগুলো খুব একটা ভালো লাগেনি। তো সেইখান থেকে সেখানে অনেক বাছাবাছি করার পর তারপর আমরা চলে যাই অঞ্জনসে। দেন অঞ্জনসে গিয়ে আমি আসল যে জামদানিগুলো, সেই শাড়িগুলোই চাচ্ছিলাম। কিন্তু দুঃখের বিষয় যে ওইখানে আমি ওই আসল জামদানিটা পাইনি। এখন যা দেখলাম যে টাঙ্গাইল সিল্ক যেটা, সেটা এখন বেশি চলে। টাঙ্গাইল সিল্ক জামদানি এটা বলে আরকি। আ তো এগুলো অনেক টেকসই যদিও। আর দেখতে এখন এগুলোই নাকি খুব ট্রেন্ডি। তো আমি আবার এর মাঝে কিছু শাড়ি দেখে মানে আমার গায়ে দিচ্ছিলাম যে কোনটা ভালো লাগছিল। ফার্স্ট যে পেস্ট কালার ছিল, এটা পেস্ট না, ফিরোজা কালারই বলে। তো ওই কালারটাও একবার গায়ে দিয়ে দেখছিলাম সেটা ভালো লাগে কিনা। দেন এই অলিভ কালারটা দেখলাম। তো আমার হাজব্যান্ডের কাছে আবার এই অলিভ কালারটা বেশি সুন্দর লেগেছে। তো আমার আবার এই লাল জামদানিটা খুব পছন্দ হয়েছিল। কিন্তু সেই লাল জামদানিটা আর নেওয়া হয়নি। আচ্ছা, তুমি আমাকে এই লাল জামদানিটা আবার কিনে দিবা? প্লিজ বলো হ্যাঁ। দেরি আছে। দেন এত বাছাবাছি করার পর আমি সেই অলিভ কালার জামদানিটাই নিই, যেহেতু তোমাদের দাদা পছন্দ করে দিয়েছে। তো যেহেতু রাত হয়ে গিয়েছিল, তখন রাত 8:30টার মতনই বাজে। তো ভাবলাম যে আমরা নাস্তা করে যাই, নাস্তা মানে একবারে ডিনার করেই যাই। আহ, তো আমরা সবসময় যেখান থেকে খাওয়া দাওয়া করি, মার রেস্টুরেন্ট, সেখানেই চলে যাই। এই রেস্টুরেন্টের প্রত্যেকটা ওয়ালে কিছু কিছু উপদেশ লেখা থাকে, যেটা কিনা ভালোই লাগে। তো এই লেখাটা আমার যেমন খুবই ভালো লাগে। তো এই লেখাটা দেখে আমার মানে এমবিএ লাইফের কথা মনে পড়ছিল, যে একটা সময় চা খেতে গেলে কেউ না কেউ একজন বিলটা আগে আগে দিয়ে দিত। তো যাই হোক, আমরা এখানে অর্ডার করেছিলাম নান রুটি আর হলো হালিম, আর সাথে চিকেন চাপ। আমার আবার এখানকার চিকেন চাপটা খুব মজা লাগে, আর আমার হাজব্যান্ডের হালিমটা খুব ভালো লাগে। তো এদিকে আমি গরম গরম নান রুটি দিয়ে চিকেন চাপটা খাচ্ছি, আবার মাঝখান থেকে হাজব্যান্ডের থেকে হালিমটা নিয়ে ট্রাই করছি। ওদের হালিমটাও আসলে খুব মজা। তো আমি জানি না মানুষ কীভাবে ক্যামেরার সামনে এইভাবে খাওয়া দাওয়া করতে পারে, আমি তো একটুও পারি না। তো এটাই মনে হয় প্রথম আমি এইভাবে কোনো ভিডিও দিলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে পাহাড় পুল বাইতে পার বাইতে হচ্ছি। পাহাড় সোজা বাইতে এখন বাইতে চলে যাব, উপরে উঠলাম। কি বলবো তারপরে এটাকে? আরেকটা কিনা দিবা? তখন আইফোন কিনা দিবা আমাদের, আইফোন 17 কিনা দিবা, দিবা না? হই খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসায় যাব।
তারপর বাসায় যাওয়ার পথে লোকনাথ স্টোর থেকে কিছু জিনিসপাতি কিনলাম। এরপর আমরা আবার সোজা বাসায় চলে যাব। তো এই ছিল আমাদের 16ই ডিসেম্বরের ভিডিও। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাথে শেয়ার দিতে ভুলবে না। সো টাটা, বাই বাই। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার হাজির হচ্ছি।